أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد खुदा मद है आखिर मुस्तफा दोस्त मोहम्मद हामिद हमद खुदा दोस्त भला मौला बिकमालिही कसमत जानी कमालिही हसनत जमीअ फिसालिही सल्लल्लाहु अलैहि لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের জন্য সওয়াবের আশায় সকালে সকলকে সকাল সকাল আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। যে আয়াত কানা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে যে উপদেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্যে শত্রু, বড় শত্রু, বড় দুশমন হলো শয়তান। একটা হলো আল্লাহ তাআলার হুকুম, একটা হলো আল্লাহ তাআলার হুকুম। আপনি যখন আল্লাহ তাআলার হুকুমের খেলাফ কাজে চলে যাবেন, সেটা হবে শয়তানের হুকুম। সেটা কার হুকুম হবে? শয়তানের হুকুম হবে। একটা কাজ হলো আল্লাহ তাআলার কাজ, আর যখন কোরআন হাদিস দিয়ে ওই কাজটাকে আল্লাহ তাআলার কাজ বলে প্রমাণ করা যাবে না, তখন এই কাজটা হয়ে যাবে শয়তানের কাজ। সহজ কথাটা বুঝতে পারছেন? আর কাজের আরবি হলো আমল। আমরা কাজ বলি না, আরবিতে বলে আমল। আরবিতে কি বলে? আমল। কাজকে আমল বলে। এই আমলটা হয়তো আল্লাহর আমল হবে, আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা। যদি এর ভিতরে আমার কাজটা না হয়, তাহলে ওই কাজটা হবে শয়তানের হুকুম। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে ঈমানদারদেরকে বলেছেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করো, অর্থাৎ তোমাদের সকল কাজ যেন ইসলাম অনুযায়ী হয়। সকল কাজ যেন ইসলাম অনুযায়ী হয়। আর যদি ইসলাম অনুযায়ী না হয়, তাহলে সেটার অনুসরণ হয়ে যাবে শয়তানের। শয়তান তোমাদের দুশমন, বড় দুশমন, প্রকাশ্যে দুশমন। মানুষের দুশমন, জিন এবং ইনসানের দুশমন হলো একমাত্র শয়তান। শয়তান তোমাদেরকে জাহান্নামে নিতে চায়, আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে নিতে চায়। এখন তোমার কর্মের উপর জান্নাত কি জাহান্নাম, এটা তুমি নির্ধারণ করবা। ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা, আল্লাহ তাআলা সহজ করে দেন যদি তুমি যে কাজে তুমি চেষ্টা করবা। ফাসানুয়াসসিরুহু, তোমার কাজকে আল্লাহ সহজ করে দিবে। ইউসরা, তুমি যে কাজ করতে চাইবা ওই কাজটাই তোমার জন্য সহজ করে দিবে। ফাসানুয়াসসিরুহু লিল-উসরা, তুমি যে কাজ কঠিন করতে চাইবা ওটা আল্লাহ তোমার জন্য কঠিন করে দিবে। আল্লাহ পাক মানুষকে এমন একটা জাতি হিসেবে তৈরি করেছে, মানুষ ইচ্ছা করলে সৎ কাজ করতে পারে, ইচ্ছা করলে অসৎ কাজও করতে পারে। ইচ্ছা করলে অসৎ কাজ করার ক্ষমতা জিন এবং ইনসানের আছে। আর কোন মাখলুকের ইচ্ছা করলে অসৎ কাজ করার, আল্লাহর হুকুমের বাহিরে চলার কোনো ক্ষমতা কোনো মাখলুকের নাই। কেবলমাত্র জিন এবং ইনসানের ওইটা আছে, আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারবেন। গাছগুলি যে আল্লাহ পাকের জিকির করে, জিকির অর্থ আল্লাহকে স্মরণ করে, এর অর্থ কি? অর্থাৎ যে গাছে আল্লাহ পাক যে ফল ধরার নির্দেশ দিয়েছেন সেটা কি করে? কোনদিন কি দেখছেন আম গাছে লিচু হয়ে গেছে? কোনদিন কি দেখছেন যে কাঁঠাল গাছ এই বছর কাঁঠাল হয়েছিল, গত বছর সব নারকেল হয়ে গেছে? এরকম হয়? যদি এরকম হইতো
তাহলে মাখলুক গুলি আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা করত, ওই সমস্ত মাখলুক গুলিকে হুকুমের অবাধ্যতা করার মতো ক্ষমতা আল্লাহ পাক কোনো মাখলুককে দেয়। অর্থাৎ ব্যক্তির বিবেকের স্বাধীনতা কেবলমাত্র জিন এবং ইনসানকে দিয়েছে আল্লাহ। এখন আপনি ইচ্ছা করলে সৎ কাজ করতে পারেন, যদি সৎ কাজ করেন আল্লাহ সৎ কাজকে আরো সহজ বানাই দিবে। আপনি নামাজ পড়তে যাবেন, দেখবেন নামাজে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, নামাজ যখন আপনার মহব্বতের আমল হয়ে যাবে, আপনি ঘরে টিকতেই পারবেন না। একক তো নামাজ ছুটে গেলে ব্যথা পাবেন অন্তরে, কলিজায় লাগবে। যদি আপনার আমল এর ভিন্ন হয়, অনর্থক সময় আপনি বসে কাটাবেন ঘরে, বিভিন্ন জায়গায় মসজিদে নামাজ হচ্ছে, আপনি আসতে পারবেন, অথচ আপনি ঠিকই সময়টা বাহিরে কাটাচ্ছেন, অনর্থক কাটাচ্ছেন, বসে বসে কাটাচ্ছেন, গল্প করে করে কাটাচ্ছেন। ইচ্ছা করলে আপনি আসতে পারতেন, কিন্তু আপনি ইচ্ছা করেন নাই। আপনি ইচ্ছা করে জাহান্নামের পথ ধরে নিয়েছেন, আপনি ইচ্ছা করে শয়তানের পথ অবলম্বন করছেন, আপনি ইচ্ছা করে শয়তানকে অনুসরণ করছেন, আপনি ইচ্ছা করে শয়তানের আনুগত্য করছেন। আপনি ইচ্ছা করলে রবের আনুগত্য করতে পারতেন, আপনি ইচ্ছা করে শয়তানের আনুগত্য করতেছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওখানেই তোমাদের জন্য শান্তি, এখানেই তোমাদের জন্য মুক্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যদি তুমি দুনিয়াকে বেশি মহব্বত করো, আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যদি দুনিয়াকে তুমি বেশি মহব্বত করো, দুনিয়ার চিজ আসবাবকে যদি তুমি বেশি মহব্বত করো, আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আর যদি আখিরাতকে তুমি বেশি মহব্বত করো, দুনিয়ায় তুমি কিছু ক্ষতিগ্রস্ত হইবা। আখিরাতকে যদি তুমি বেশি মহব্বত করো, দুনিয়ায় তুমি কিছু ক্ষতিগ্রস্ত হইবা। তবে জেনে রাখো, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জায়গা, এটা তো চিরস্থায়ী কোনো জায়গা নয়। এই দুনিয়া একদিন তোমার কাছ থেকে বিদায় নিবে, তুমিও একদিন দুনিয়ার কাছ থেকে বিদায় নিবে। দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, সব কিছুর জায়গায় সব কিছু পড়ে থাকবে, কেবল তুমি দুনিয়ার থেকে চলে যাবে। কি নিয়ে যাবে তুমি ওইটা একবার ভেবে দেখো। ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াসনা, আল্লাহর নবী বলছেন, হো দুনিয়ার মানুষ, দুনিয়াকে প্রাধান্য দাও না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে মহব্বত বেশি করো, দুনিয়াকে মহব্বত বেশি করো না। যদি দুনিয়াকে মহব্বত করো, দুনিয়ার জালের মাঝে তুমি পেছায় যাইবা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মহব্বতের মাঝে পড়িয়া দুনিয়ার পিছনেই তুমি ছুটতে থাকবা, ছুটতে ছুটতে এমন এক জায়গায় গিয়ে হাসিল হইবা। তোমার ঈমান নাও থাকতে পারে, আর যদি ঈমান নিয়ে যাও আমল নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে বানিয়েছেন পরিপূর্ণ আমল আর ঈমান ওয়ালার জন্য। এজন্যই রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, হো বিশ্বাসীরা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো।
কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশমন। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? দুনিয়াকে যদি আপনি মহব্বত করেন, দুনিয়ার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, এতে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আখিরাতকে মহব্বত করেন, দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আখিরাত আপনার পূর্ণাঙ্গ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম, ওয়া আবকা, এবং আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত হলো উত্তম আর আখিরাত হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী আখিরাতের জন্য তুমি পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করো। ইসলামকে তোমার জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নাও। তুমি যখন ইসলামকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিবা, তোমার কাছ থেকে যখন এই কথা আসবে, কোরআনে যে কথা বলা হয়েছে, ও দুনিয়ার মুসলমান, যখন তুমি এই কথা বলবা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। এখন আপনি কি এই কথা বলেন? আপনি যদি এই কথা বলেন যে ইন্না সালাতি, আমার নামাজ, আল্লাহ, আমার নামাজ কার জন্য? আমি যে নামাজ করি ওইটা কার জন্য করি? আল্লাহর জন্য করি, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ি। ওয়া নুসুকি, আমার জীবনের যত কাজ সব কিছু আল্লাহর জন্য। বলেন ওইখানে আপনি এই কথাটা বলতে পারবেন কিনা? নামাজের কথা কিছু মানুষ বলতে পারবেন যে হ্যাঁ আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি। ওয়া নুসুকি, আমার জীবনের সব কাজ কাম আল্লাহর জন্য করি, তাহলে আপনি মুমিন। এখন আপনি বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের বালেগ হওয়ার থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর হুকুম অনুযায়ী করছেন কিনা? যদি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাজ করে থাকেন, ওয়া নুসুকি, প্রত্যেকটা কাজ, তাহলে আপনি মুমিন। আর মুমিনে এই কথা বলবে, ওয়া মাহইয়ায়া, আমার পুরা জীবনটা রব্বুল আলামিনের জন্য। আমার জীবনটা কার জন্য? এই জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহর হুকুমের জন্য দিয়েছেন, আল্লাহর গোলামের জন্য দিয়েছেন। ওয়া মামাতি, আমার মৃত্যুটাও লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের পালনেওয়ালা রব্বুল আলামিনের জন্য। চারটা কথা। একটা হলো আমার নামাজ। বলেন আমার নামাজ, আমার জীবনের সকল কাজ, আমার জীবনটা, আমার মৃত্যুটা লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, আল্লাহ। তাহলে আপনি মুমিন। ভাই, লুডো খেলা কি আল্লাহর জন্য খেলছেন আপনি? বলেন, ওটা কি আল্লাহর জন্য? তাস খেলা এটা কি আল্লাহর জন্য খেলছেন? তাহলে এই যে আপনি এই কাজটা করছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? না ওই কাজ বা ওই আমলের কোনো জবাব নাই? ফেরেশতারা কি তখন এটা লেখে নাই? কি বলে, লেখে নাই? সব কাজই তো লেখে। মানুষ ঘুমিয়ে থাকলে আমল বন্ধ থাকে, জাগ্রত অবস্থায় এবং স্পষ্ট কথা বলা অবস্থায় মনে মনে করলে আমল লেখা হবে না। আপনি মনে মনে খুব চিন্তা করছেন যে অমুকের মাথায় বাড়ি দিব, ওটা লেখা হবে। যখন হাতে লাঠি ধরবেন তখন লেখা হবে আপনি হাতে লাঠি ধরছেন।
যখন লাঠি দিয়ে ওই দিকে হাঁটতে শুরু করবেন, তখন লেখা হবে যে অমুক বান্দা ওই দিকে হাঁটতে শুরু করেছে। কেন? ওই মাথায় বাড়ি দেওয়ার জন্য। আর যখন মাথায় বাড়ি দিবেন, তখন লেখা হবে আপনি বাড়ি দিচ্ছেন, এর আগে লেখা হবে। এখন দুনিয়ার মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা কোরআনকে পরিপূর্ণভাবে, ইসলামকে পরিপূর্ণভাবে মানি না। কোরআনকে পরিপূর্ণভাবে আমরা মানি না। আমরা মনে করি আমরা কোরআন মানছি। আমরা মনে করি শুক্রবার দিন জুমার নামাজে আসলাম, আর 5 ওয়াক্ত নামাজে মাঝে মধ্যে আসলাম, রমজান আইলো রোজা রাখলাম, কোরবানি আইলো কোরবানি করলাম, মাঝে মধ্যে মিলাদ সিন্নি দোয়া দরুদ করলাম, এটার নাম বুঝি ইসলাম। এটার নাম তো ইসলাম না। ওয়া নুসুকি, জীবনের সমস্ত কাজগুলি ইসলাম মতো হইতে হবে। জীবনের সমস্ত কাজ ইসলাম মাফিক হইতে হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি যখন বাজার করতে যাবেন, বাজার করার উদ্দেশ্য পরিবারকে আপনি খাওয়াবেন। নবী আলাইহিস সালাম বলছেন এটা সাদাকা, সাদাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বিবির কাছে যাইবেন, ভালোবাসবেন, আদর করবেন, এইটাও সুন্নাত, এটারও সওয়াব পাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে তো মানুষের জায়গার মধ্যে সওয়াব আসেনি। আল্লাহর হাবিব বলে, বিবির কাছে না যায়া আরেক বেটির কাছে গেলে কি গুনাহ হইতো না? গুনাহ হইতো। তাহলে আরেক বেটির কাছে গেলে যেমন গুনাহ হইতো, তোমার বিবির কাছে গেলে তেমন সওয়াব হবে। এটাও তো সওয়াব থেকে খালি না। কোন একটা কাজ সওয়াব বা গুনাহ থেকে খালি না। আপনি বুঝেন ভালো করে, কোন একটা কাজ সওয়াব থেকে খালি না, না হইতে গুনাহ থেকে খালি। খুব কম কাজ আছে মুবাহ, এটাকে মুবাহ বলা হয় না, সওয়াব না গুনাহ, এটাকে মুবাহ বলা হয়। খুব কম কাজ আছে মুবাহ, প্রত্যেকটা কাজ হয়তো সওয়াবের না হয়তো গুনাহ। আজকে আমরা কিছু মানুষ মনে করছি রাসূলের 13 বছরের জিন্দেগি আমাদের মাঝে আছে, কোন কোন মানুষের মাঝে আছে, কিন্তু রাসূলের শেষের 10 বছরের জিন্দেগি আমাদের মাঝে নাই। রাসূল যে শেষে মদিনায় 10 বছর কাটাইছে, এই 10 বছরের জিন্দেগি রাসূল কি জিহাদ করেন নাই? আপনি জীবনে জিহাদ করছেন? তাহলে আপনি জিহাদের অনুসরণ কোথায় পাইলেন? এখন বলবেন জিহাদ করার তো প্রেক্ষাপট নেই। জিহাদ শব্দের অর্থ কি? এটাই আমরা অনেকে বুঝি না। কোরআনে 2টা শব্দ আসছে, একটা হলো কিতাল আর একটা হলো জিহাদ। জিহাদকে কিতাল বানানো যাবে না, আর কিতালকে জিহাদ বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিহাদ করেন নাই, কিতালও করেছেন। বদরের, উহুদের যুদ্ধে, খন্দক, হুনাইনের যুদ্ধে সরাসরি কিতাল করা হয়েছে। আল্লাহ পাক হুকুম দিয়েছে, এখন কিতাল করো, কতল করো, হত্যা করো। আর জিহাদ এটা সর্ব অবস্থায় চলবে। যেখানেই মন্দ কাজ হবে সেখানেই জিহাদ চলবে আপনার। আপনি কি সেই জিহাদ করছেন, না সেই জিহাদ এখনো করেন? মন্দ কাজ কি আপনার সামনে হয় না? মন্দ কাজে মানুষ 3 ভাগে বিভক্ত হয়। এটা সূরা বাকারার মধ্যে আছে। একদল লোক মন্দ কাজ করে, একদল লোক কি করে? মন্দ কাজ করে। আরেকদল লোক মন্দ কাজ অপছন্দ করে, আরেকদল লোক মন্দ কাজকে প্রতিবাদ করে। কথাটা বুঝতে পারছেন? এখন কোন দলে আপনি? যদি মন্দ কাজকে আপনি অপছন্দ করেন এবং মন্দ কাজকে প্রতিরোধ করেন, তাহলে আপনি মুমিন। আর যদি আপনি মন্দ কাজ করেন আবার মন্দ কাজকে পছন্দ করেন, আপনি মুমিন না। বলেন, আপনি মুমিন না। ভালো করে বুঝেন।
আপনি কি না? মুমিন না, আপনি গুনার কাজ করছেন। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন কি ভাই? বলেন, কিয়ামতের দিন বলতে হবে আল্লাহর কাছে দাঁড়ায়। আপনার সামনে হাজার অন্যায় কাজ হয়, আপনি অন্যায় অংশগ্রহণ করেন না, আপনি পাশ কাটায় চলে যান। আপনি কেমন ঈমানওয়ালা, আপনি কেমন ঈমানদার? সারা জিন্দেগি ভরে আপনি ওই স্তরের ঈমানদার হয়ে গেলেন, তৃতীয় স্তরের ঈমানওয়ালা হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম বলেন, ফামান জাহাদাহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন। নবী কি বলেন? ফামান জাহাদাহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন। যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয়, অপরাধমূলক কাজ হয়, গুনার কাজ হয়, তুমি হাত দিয়া গুনার কাজ বন্ধ করে দিবা। যদি ওইটা পারো তাহলে তুমি মুমিন। কি বলছি? ফামান জাহাদাহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন। ইয়াদাই মানে হাত, হাত দিয়া অন্যায় কাজ তুমি বন্ধ করে দিতে পারো। যদি পারো তাহলে তুমি মুমিন। এখন কয়জন আছেন অন্যায় কাজ সামনে দেখার পরে হাত দিয়ে বন্ধ করে দেন? কয়জন আছেন? মক্তব থেকে পড়তে পড়তে সারা জিন্দেগি 60-70 বছরের জীবন পাইলাম, জীবনটাকে ওই পর্যায়ে নিতে পারলাম না, হাত দিয়ে অন্যায় কাজ বন্ধ করতে পারলাম না। জীবনের প্রথম থেকে তাবলীগ করলাম, 70-80 বছরের জিন্দেগি আমার হয়ে গেল। ফামান জাহাদাহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন, এখনো এটা করতে পারলাম না। জীবনের প্রথম থেকে মাতবরি করলাম, সরদারি করলাম, বিচার করলাম, আমার কথায় সমাজ উঠলো বসলো, এই পর্যন্ত আমি ফামান জাহাদাহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন এটা করতে পারলাম না। আর কখন আমি করব? এইভাবে তো আমার জিন্দেগি শেষ। আমি কিশোর ছিলাম, যুবক ছিলাম, বড় হয়ে গেছি, দুনিয়া থেকে চলে গেছি, এখন পর্যন্ত ফামান জাহাদাহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন এই স্তরের ঈমানওয়ালা তো হইতে পারলাম না। যদি এটা না হওয়া যায়, 2 নম্বর স্তরের ঈমানওয়ালা হলো ওমান জাহাদাহুম বিলিসানিহি ওয়া হুয়া মুমিন। যদি ওই স্তরের ঈমানওয়ালা তুমি হাফেজ, কারি, মৌলভী, মুবাল্লিগ কেউ হইতে না পারো, তাহলে জবান দিয়া প্রতিবাদ করো, খবরদার এখানে অন্যায় কাজ করতে পারবা না। যদি ওই কাজটাও তুমি করতে পারো, আমার নবী বলেন ওমান জাহাদাহুম বিলিসানিহি ওয়া হুয়া মুমিন, তাহলেও তুমি মুমিন। এখন এই কাজটা কি আমাদের দেশে আমরা করতে পারি? কোথাও করতে পারি? তাহলে আপনি সেকেন্ড ক্লাসের ঈমানদার না, সেকেন্ড ক্লাসের ঈমানদার আপনি এখনো হতেন। অথচ আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি মুবাল্লিগ, আপনি বহু বড় মাতাব্বর, আপনি বহু বড় জ্ঞানী, আপনি প্রফেসর, আপনি ইসলামিক চিন্তাবিদ, আপনি বহু বড় মুজাহিদ লাগাই বলে, কিন্তু এখনো জিহাদের 2 নম্বর স্তরে আপনি পড়তে পারেন। এইটার মধ্যেও পৌঁছতে না পারলে 3 নম্বর ঈমান হলো মান জাহাদাহুম বিকলবিহি ওয়া হুয়া মুমিন। যদি সমাজের মাঝে অন্যায় কাজ হয়, অপরাধমূলক কাজ হয়, গুনার কাজ হয়, তুমি হাত দিয়েও ফিরাইতে না পারো, জবান দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্তর দিয়া ঘৃণা করো, আমি ওই কাজটাকে পছন্দ করি না, অন্তর দিয়ে ঘৃণা করো, আমি এই কাজকে পছন্দ করি না, তাহলে তুমি মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা আযআফুল ঈমান, তাহলে বোঝা যাবে তোমার মাঝে নিবু নিবু বাড়তি এমন একটা ঈমান আছে। তাহলে বোঝা যাবে তুমি ঘৃণা করো, তোমার মাঝে ঈমান আছে।
তুমি প্রতিবাদ করতে পারো না, ঘর থেকে পয়সা পয়সা তুমি মনে মনে ঘৃণা করো, মনে মনে রাগ করো, ওইখানে অন্যায় কাজ হইতেছে, আমি এটা সাপোর্ট করি না। আমার ক্ষমতা থাকলে হাত দিয়ে আমি এটা নষ্ট করে দিতাম, আমার ক্ষমতা নাই, জবান দিয়েও প্রতিবাদ করতে পারতেছি না, অন্তর দিয়া ঘৃণা করিয়া বৈশা থাকার নাম ঈমান না। বরং অন্তর দিয়ে ঘৃণা করিয়া ওই জিকির করা, ওই তাকারা দিলের ভিতরে তৈরি করা, কিভাবে অন্যায়কে এখানে ন্যায় বানানো যাবে, অন্যায়কে কি করে বন্ধ করা যাবে, ওই ফিকির যদি আপনার ভিতরে না থাকে, আপনি নামাজি কিন্তু মুমিন না, আপনি হাজি কিন্তু আপনি মুমিন না, আপনি আলেম কিন্তু এখনো মুমিন না। আমার কথা না, নবীর কথা, মিশকাত শরীফের হাদিস। এইভাবে কাজ করলে সমাজে কোনো অন্যায় থাকতো না, থাকতো অন্যায় সমাজে। ও রাসূল এই কাজ করে গিয়েছেন, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা রাসূল গড়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূলের উম্মতকে বলছেন, অনাগত কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ, উদখুলু, প্রবেশ করো, বিসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে প্রধান দুশমন। এখন যে ব্যক্তি অন্যায় কাজ করে, সেটি আল্লাহর আনুগত্য করে না, শয়তানের আনুগত্য করে। কার আনুগত্য করে? শয়তানের আনুগত্য করে। যে অন্যায় করে সে কি আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? হে শয়তানের বান্দা, গুনাহ করো, শয়তানের বান্দা। গুনার কাজের দিকে শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষ যখন গুনার কাজে যায় তখন সে শয়তানের বান্দা হয়ে যায়, আর মানুষ যখন নেক কাজ করতে যায় তখন সে আল্লাহর বান্দা হয়ে যায়। আল্লাহ আপনাকে বিবেকের স্বাধীনতা দিয়েছে, আপনি ন্যায় কাজ করিয়া, সওয়াবের কাজ করিয়া আল্লাহর বান্দা হবেন, না গুনার কাজ করিয়া শয়তানের বান্দা হবেন। তখন বলবেন, শয়তানের বান্দার কথা তো কোনোদিন কোথাও শুনি নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করে, শয়তান তুই কামড়ি করাইলে? সে কি বলবে জানেন? ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, তো আমি আল্লাহ একটা ডাক দিছিলাম, তো আমার ডাকে দাঁড়াইছে, আমি কি করব? আপনি কত নবী রাসূল পাঠিয়েছেন, আলেম ওলামা পাঠিয়েছেন, তো বুঝানি বুঝাইছে। আমার তো চেহারা দেখানো ছিল না, আমার তো তারা চেহারা ছবিও দেখে নাই, না দেখে আমি শুধু ডাক দিছিলাম। আমার সেই লাম্মা কুদিয়াল আমর, আমি ডাক দিছি আর তারা আমার ডাকে এসে গেছে, আর এখন তারা জাহান্নামে যাবে, আমার সাথী হয়ে গেছে, ওরা আমার বান্দা। আর যারা আপনার ডাক দিছে না, আপনার কথা শুনছে, ওরা আপনার বান্দা, ওরা জান্নাতে যাবে। এজন্য মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযানে বলে কি, হাইয়া আলাস সালাহ, আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি যদি নামাজের দিকে আসেন, আল্লাহর বান্দা হয়ে গেলেন, আর যদি নামাজের মাঝে না আসেন, ওই শয়তানের বান্দা হয়ে গেলেন। সোজাই চাপ, হিসাব একেবারে সোজা, হয়তো প্লাস নাই তো মাইনাস। কথা বুঝাইতে পারছি? এমন অনেক কথা জেহেনে আসছিল, কিন্তু সময় তো আবার হয়ে গেছে, হয়তো আগামী জুমা এই কথাগুলি জেহেনে আসবে না। যদি আল্লাহ পাক জেহেনে কথাগুলি দেয় তাহলে বলার চেষ্টা করব। অর্থাৎ আমরা ন্যায় এবং ইনসাফের পথে চলবো, যে কাজ গুনাহ এটা করব না ইনশাআল্লাহ। বলে পরিপূর্ণভাবে আমরা ইসলামের উপর দাখিল হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।